3টা বোন এসেছে বাংলাদেশ থেকে হাউস মেডের জব নিয়ে, বাট তারা 6 মাস কোনো বেতন পায়নি, না খেয়ে আছে। ওদেরকে টাকা দেন, নির্যাতন করে, মারধর করে ওদেরকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে। আচ্ছা আপা, আপনার সমস্যাটা কি? আমার সমস্যা, আমি কুরবানিতে 3 দিন আগে আইছি, আইনারে দাদির বাসায় গেছি। আমি সকালে কাজ করছি, কাজ করে আমি 5 থেকে একবারকে ফোন করছি। আমি কাম দেখতে আমার আরবি এনে অফিস দিয়ে গেছি। অফিস দিয়ে গেলে অফিস আমার মারধর করে আরেক বাসা দিছি, আবার করে 11 বাসা পাল্টাইছি। একটা পয়সা আমি অন্তর বাংলাদেশ পাড়াই নেই। আমার স্বামী সন্তান সব না খেয়ে আমি রেন্ট করে আইছি 30,000 টাকা। আর আমার মারধর করে আমার খাওয়ার দাম নাই। আমি এখানে এম্বাসি আমি আইছি, আমি 7 জন আমার বাংলাদেশ যাবো। আমি এখানে আমি আইছি এম্বাসি, আমি বাংলাদেশ যাবো। আমি একটু ভাইয়া থাকবো না। বোন আপনার কি সমস্যা? আপনার কি একই সমস্যা? দেখেন আমার এই বোনরা আসছে বাংলাদেশ থেকে, অনেক কষ্টের বিনিময়ে আসছে কিছু টাকা উপার্জন করার জন্য, আর এখানে এসে তাদের করুণ অবস্থা। Filipina maid scalded with boiling water by Saudi employer. This. আসসালামু আলাইকুম। ভিডিওটা প্লে করার আগে আপনাদের দুটো কথা বলে দিই। নতুন ভিসা সৌদি আরবে চালু হলো, ভালো কথা, ওয়েলকাম জানাচ্ছি। নতুন ভিসা মধ্যে কেন মেয়ে কেন যাবে সৌদি আরবে, সেটা তো মাথায় আসতেছে না। হ্যাঁ যাবে যাবে, এটার জন্য তো ড্রিল হলো, আমাদের সরকারের সাথে সৌদি গভর্নমেন্টের সাথে একটা তো বোঝাপড়া হলো। কিন্তু এই মেয়েরা ওখানে গিয়ে কি করবে? ঘরের কাজ করবে। ঘরের কাজ, হ্যাঁ ভালো কথা, ঘরের কাজ করলে তো ভালোই। ঘরের কাজের পরও যে কিছু থাকে সেটা তো কম বেশি সবাই জানে, সব প্রবাসীরা জানে, আমি জানি, আপনি জানেন, আপনারা সবাই জানেন। যারা বিশেষ করে সৌদি বা মিডল ইস্ট মানে মধ্যপ্রাচ্যে যারা থাকে, যারা প্রবাসী, সবাই জানে। তো এখন করণীয় কি? আমরা শুধু কথাই বলতে পারি, আমরা আর কিছুই করতে পারি না, কিছু করার নেই। তবে এতটুকুই আমি আপনাদের কাছে বলবো, একটা ভিডিও ক্লিপ দেখাচ্ছি, দেখুন। আর এতটুকুই বলবো, আপনারা যারা প্রবাসে থাকেন, আপনাদের আত্মীয় স্বজন, পাড়ার প্রতিবেশী, তাদেরকে বলুন, আপনাদের মনের কথাগুলো তাদেরকে বলুন। ফেসবুকে লেখালেখি না করে তাদেরকে বলুন। আমি তো বলি, কিন্তু তারপর আমি আপনাদেরকে বলার জন্য বললাম। আপনারা তাদেরকে না করেন যে ছেলেরা আসুক, রাস্তা ঝাড়ু দেখ। এখন তো বর্তমানে রাস্তা ঝাড়ু দিচ্ছে বাংলাদেশি অনেক শ্রমিক, অনেক প্রবাসী ভাইরা রাস্তায় কাজ করে, অনেক কাজ করে, ভালো কাজ করে, ডাক্তারও আছে, ইঞ্জিনিয়ারও আছে। তবে আপনারা আপনাদের আত্মীয় স্বজন, রিলেটিভ সবাইকে বলেন যে এই যে কাজের মেয়ে মানে খাদ্যাভ্যাস বিষয়, তারা যেন তাদের আত্মীয় স্বজন বা তাদের রিলেটিভকে পাঠানোর আগে একটু চিন্তা ভাবনা করে এবং সাবধানতা অবলম্বন করে। তাদের নিরাপত্তা যদি তারা দেয় যে একটা খাদ্যাভ্যাস বিষয়ে একটা মেয়ে আসলো, যুবতী মেয়ে আসলো, সেই মেয়েটা যে ধর্ষণের শিকার হবে না, সেই নিরাপত্তাটা দেখ। একটা কাজের মেয়ের যেন চোখের পানি না পড়ে। আরে আমরা তো প্রবাসী, আমরা ছেলে মানুষ, আমাদেরই তো চোখের পানি পড়ে, তো ওটা স্বাভাবিক, চোখের পানি পড়তেই পারে। কিন্তু এই নিরাপত্তাটা যেন আমাদের দেওয়া হয় যে একটা মেয়ে যাবে, সৌদিতে যাবে কাজের মেয়ে হিসাবে, একটা মেয়ে যাবে, কিন্তু ওই একটা মেয়ে যেন ধর্ষণের শিকার না হয় এবং কোনো অত্যাচারের শিকার যেন না হয়, এবং যে কোনো একটা হটলাইন যেন থাকে যে হ্যাঁ কোনো ধরনের কোনো সমস্যার মধ্যে পড়লে যেন ওই মেয়েটা দ্রুত জানাইতে পারে এবং একটা মানে একটা যেন সুরাহ হয়। আরে ভাই, আপনারা যারা সৌদিতে থাকেন তাদের একটা কথা জিজ্ঞাসা করি, আপনারা বলেন তো এই যে ডিজিটাল পাসপোর্ট নিয়ে যে রং তামাশা, আজকে উমুক জায়গায় যায়, কালকে তুমুক জায়গায় যায়, পরশু দিনকে সার্ভার নষ্ট, উমুক দিনকে উমুক হয়ে গেছে গা, তুমুক হয়ে গেছে গা। তার মধ্যে এই যে এরকম হাজার হাজার মেয়েরা যে এখানে কাজে আসবে, এখানে তো লুইটা পুইটা সৌদিরা খাবে, মেয়েদের শরীরকে চেটে চেটে খাবে। তারা ওইগুলা কে দেখবে?
আমাদের যে অ্যাম্বাসেডর আছে, যে অ্যাম্বাসি আছে আমাদের এখানে, যে কনসাল আছে আমাদের সৌদি রিয়াদে বা জেদ্দা বা যেখানে আছে, তারা কি করতে, কি আলুটা ছিড়বো ওখানে? এগুলা সম্পূর্ণ নিশ্চয়তা দিয়ে তারপর যেন এই মেয়েদেরকে যেন এখানে সৌদিতে পাঠায়, এই জোর দাবি জানাচ্ছি, অন্য আর কোনো কিচ্ছু না। কারণ একটু টেনশন লাগে, কারণ আমি দেশের ছেলে, আমি বাংলাদেশি, অবশ্যই আমার একটা বাংলাদেশি বোন সৌদিতে আসবে, কাজে আসবে, তার নিরাপত্তাটা আমরা চাই। Filipina maid scalded with boiling water by Saudi employer. This gruesome photo you see here shows a 23-year-old Filipina maid severely burned, allegedly by her employer in Saudi Arabia. According to reports, the maid, identified only as Fatma, worked for a Saudi man who would constantly kick and beat her because she cried too much because she was homesick. That man later transferred Fatma to his mother's house because his wife no longer wanted the Filipina woman in her home. A dispute arose between the maid and the mother, reportedly because Fatma didn't make coffee quickly enough. 6 hours passed before Fatma was taken to hospital. During a follow-up visit, she managed to secretly pass a note to a nurse. That note had contact details for her family. A cousin rescued Fatma and documented the abuse suffered at the hands of her employers. Fatma is now recuperating under the protection of the Philippine Embassy.